আমি তোমাকে পরে সবটা বলছি রাশি, একটু বোঝো রাশি, একটু বিশ্বাস করো আমার উপরে। ওইসব কি বলছে? রাশি রাশি শোনো, এখন তোমাকে সবকিছু বোঝানো সম্ভব নয়, জিনিসটা আরো খারাপ হয়ে যাবে, আমি তোমাকে পরে বলছি। উজ্জ্বল, রাশি আমার মন বলছে উজ্জ্বল শুধু আমার। আমি জানি উজ্জ্বল আমাকে কোনোদিনও ঠকাতে পারে না, কিন্তু নিজের চোখকে কি করে অবিশ্বাস করি আমি? উজ্জ্বল কেন এসব করছে? কেন করছে ও এসব? রাশি, রাশি তুই এসছিস, আমি জানতাম তুই আসবি। কি হয়েছে রাশি? আয় রাশি, কি হয়েছে? কিছু না। কাঁদছিস কেন তুই? আমাকে বলবি না কি হয়েছে? দিদিভাইকে বলবি না? রিটা কিছু বলেছে? রিটা কি বলবে আমার? আমার নিজের মানুষটাই তো আর নিজের নেই, পর হয়ে গেছে। মেয়েটা আসছে না, অথচ মন খারাপ লাগছে আমার বড্ড, জানিস? আচ্ছা ওই তো ফুল না? ফুল ওখানে কি করছে? ফুল, ফুল, হ্যাঁ ফুল, আয় তো বাবা, শোন তো। তুই কখন এলি? তুই তুই যাসনি রাশির সঙ্গে? না, আসলে এখানে কেন? তোর যে যাওয়ার কথা ছিল, এখানে কি করছিস তুই? তুই তো বললি আমাকে যাবি তুই। কথা ছিল, কিন্তু রাশি আমাকে বারণ করলো। বারণ করলি বলে তুই এখানে খেলবি? তুই যাবি না ওর সাথে? সে কি রে? আসলে আদি কোথায়? ও আছে রাশির সাথে, ও গেছে। আচ্ছা ফুল, তুই বন্ধু হয়ে তুই ওকে ছাড়তে পারলি? আমি না এটা ভাবতে পারছি না। আমি অনেক করে বলেছিলাম যে একটু কিছুতেই আমার কথা শুনতে চাই না। শুনলো না বলে তুই যাবি না? আমি কি কাণ্ড কেন হচ্ছে ফুল তোর? আসলে কি বলতো, ওর না একটা ভয় ছিল, যদি এখানে কিছু হয় তোমাদের পাশে অন্তত আমি যাতে থাকতে পারি, তার জন্যই। খেলো, ঠিক আছে, খেলো, তোমরা খেলো। আচ্ছা ঠিক আছে, মনটা ভালো নেই গো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা আমরা আমরা কি একবার এগিয়ে দেখবো মেয়েটা কোথায়, কেন আসছে না এখনো বলতো? তুমি একা একা যাবে? না গেলে হবে কি করে? ও তো কারো কথা শোনে না। এই অবস্থা ওর যাওয়ার কি দরকার ছিল বলতো? তোমরা তো একটু বোঝাতে পারতে মেজো বৌমা। না পারতা, রাশির যাবার দরকার ছিল। অপলারায় অনেকদিন চুপ করে আছে। ওখানে উজ্জ্বল গেছে দোল খেলতে। কখন ফোঁস করে উঠে কোনো একটা বিপদ যদি ঘটিয়ে দেয় রাশির এই অবস্থায়, ওর এখন উজ্জ্বলের পাশে থাকা দরকার, উজ্জ্বলের ওর পাশে থাকা দরকার। কেউ তাই বলে ও একা এভাবে যাবে? তাহলে সাথে তো আমাদের কারো যাওয়া উচিত নাকি? রাশি ঠিক একটা বিবেচনা কিছু করবে। শিখা কিন্তু এই কথাটা ঠিকই বলেছে দাদা, তুমি এত চিন্তা করো না, এত বেশি চিন্তা করো না। চিন্তা করবো না তুই কি? রাধা মাধব নিশ্চয়ই একটা পথ দেখিয়ে দেবেন। কেন উজি? যেই মেয়েটা সব সময় আমাদের কথা ভাবে, আমরা যাতে ভালো থাকি তার জন্য আপ্রাণ চেষ্টা করে, কেন তাকে তুমি এভাবে কষ্ট দিচ্ছ? বৌমনি, তুমি আমাকে ভুল বুঝছো। কেন উজি? একটা উৎসবের দিনে কেন ওকে? থাক না দিদিভাই, থাক না, থাকবে কেন? হ্যাঁ দিদিভাই, বৌমনি, বুঝির কোনো দোষ নেই, তোমরা শুধু শুধু ওকে ভুল বুঝছো। রিটা, আমি তোমার সাথে কথাই বলতে চাই না। তুই চল, আয় আমার সাথে। তো যে ওখানে আছে, আয় তো যে দেখ কে এসছে। এটাই তো সুযোগ। এবার দেখো রাশি, খেলাটা আমি কিভাবে নিজের দিকে করি। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বুঝি আমি এটাই ভয় পাচ্ছিলাম, মমকে বোধহয় আর বাঁচানো যাবে না। তুমি সব কি বলছো আর কেন বলছো? সব কেন বলছো? বুঝি আমি তো কখনো নিজের জন্য কিছু চাইনি, কখনো নিজের জন্য কিছু করিও নি। আমি যা করেছি সবার ভালোর কথা ভেবে বুঝি, কিন্তু এইভাবে চললে তো মমকে আর
আচ্ছা উজি, আমি তো তোমাকে জোর করে কিছু করতে বলিনি। তুমি যেটা করছো সেটা নিজের ইচ্ছেতে করবে। কি হচ্ছে কি মৃন্ময়? ও এখান থেকে যাবে না উজি, আমি বুঝে গেছি। মমকে আর কিছুতেই। আচ্ছা উজি, আমি তো সবসময় তোমার ভালো চেয়েছি, খালি বন্ধুর মতো সবসময় তোমার পাশে থেকেছি। তুমি যখন আমাকে ভুলে গেছিলে তখনও কিন্তু আমি তোমার পাশে ছিলাম উজি। আমি জানি তোমার কাছে এই সম্পর্কটার কোনো মানে নেই, তোমার কাছে রাশি সব। আমি এসব মেনে নিয়েছি উজি, এমনকি আমি আমাদের সন্তানকে পর্যন্ত। রিতা তুমি প্লিজ একটু শান্ত হও প্লিজ। কি করে শান্ত হব বলো তো? আমি কাদের জন্য এসব করছি? তোমার জন্য, মমের জন্য। কিন্তু আমার তখন মনে হচ্ছে আমার সব চেষ্টা মিথ্যে হয়ে যাবে। রাশি মমকে বাঁচতে দেবে না উজি। রিতা তুমি রাশিকে অ্যাটলিস্ট এই সময় ভুল বুঝো না, ওর অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি করব বলো তো? আমার যে সব চেষ্টা মিথ্যে হয়ে যাচ্ছে। তুমি একবার দেখো, দেখো উজি। কি হয়েছে বলতো তোর? চোখ মুখ কেমন বসা বসা লাগছে, শরীরটা খারাপ হয়েছে? না না, হ্যাঁ, আমি ঠিক আছি। শরীর ভালো না? রাশি, কি ব্যাপার? তুমি এখানে? তুমি এখানে কি ব্যাপার? ও তো আসবেই, ও রুজির কাছেও আসবে না? ও, তা কথা হয়েছে উজ্জ্বলের সঙ্গে? আপনি আমায় না জিজ্ঞেস করে রং দিলেন কেন? আজ দোল, একে অপরকে রং মাখানোর দিন। দেখুন সবাই কি সুন্দর একে অপরকে রং মাখাচ্ছে, অথচ আপনার মুখে কোনো রং নেই। তাই ভাবলাম আমি আপনার মুখটা রঙে রাঙিয়ে দিই। কেন, কোনো ভুল করেছি? হ্যাঁ, ভুল হয়েছে। আপনি আমাকে জানেন না, চেনেন না, রং দেবেন কেন? কে আপনি? ধরে নিন আমি আপনার একজন বন্ধু। বন্ধু? আমার কোনো বন্ধুর দরকার নেই। আমার মৃন্ময়
আমি কাকে দেখছি? আমার উজ্জ্বলকে? এই উজ্জ্বলকে তো আমি চিনি না। রাধা মাধব এরকম কেন হলো? আজকের দিনে তুমি আমাকে এইভাবে দুঃখ দিতে পারলে উজ্জ্বল? এটা এটা কি করলো রাশি? এবার যদি বৌমনি বা মাসিমণি কেউ মমকে রাশির ফার্ম হাউসে আসার খবরটা দিয়ে দেয়, তাহলে কি হবে? আচ্ছা, মম তো আরও টেনশন করবে, আর টেনশন করলে মম অসুস্থ হয়ে পড়বে। না না না, রাশিকে যে করে আমাকে আটকাতে হবে। আমি এবার কি করব? কি করব? আমি মাথায় কিচ্ছু আসছে না। কি করে বোঝাবো রাশিকে? আচ্ছা, রাশিকে আসল সত্যিটা বলে দেবো, তাহলে রাশি নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে না। বুঝি আবার রাশিকে গিয়ে আসল সত্যিটা বলে দেবে না তো? তাহলে তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। ইমোশনাল ফুল একটা। না না, উজিকে আমার আটকাতেই হবে। কি ভাবছো উজি? রাশিকে কি মমের কথাটা বলে দিতে চাও? হ্যাঁ রিটা, যদি রাশিকে বলে দিই তাহলে তো এই ভুল বোঝাবুঝিটাই থাকবে না। উজি একদমই এই ভুলটা করো না। এক্সকিউজ মি, আমি ওদিকটা দেখে আসি। ঠিক আছে। কেন এরকম বলছো তুমি? দেখো উজি, তুমি যদি রাশিকে কথাটা বলে দাও তাহলে রাশি কষ্ট পাবে, আর রাশি যদি ইমোশনাল হয়ে বৌমনিকে জানিয়ে দেয় তাহলে কথাটা মমের কানে যেতে পারে। মমের কানে যদি কথাটা যায় তাহলে মমকে আর... না 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 না, এইটা কিছুতেই হতে দেওয়া যায় না। ঠিক সেই জন্যই তো বলছি উজি, তুমি রাশিকে আর এখন কিচ্ছু বলো না। তুমি বরং ওকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে চলে যেতে বলো। আর দেখো, মম যদি জানতে পারে যে তুমি ওকে তাড়িয়ে দিয়েছো তাহলে মম খুব খুশি হবে, আর সেটা কিন্তু মমের শরীরের জন্য খুব ভালো। তোজো পড়ে গেল। তোজো, প্রিয়া, মূর্তির বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কে এসেছে বস্তিতে? কে আসবে? সেটাই তো বুঝতে পারছি না। সবাই তো হোলি খেলায় মত্ত। এই শুধু যদি অপরাধ হয় কিংবা অন্য কেউ বাইরে থেকে গুন্ডার দল পাঠায়। তোর কি মনে হয় কে এসেছে? গাড়ি যখন এসেছে তখন তো কেউ নিশ্চয়ই এসেছে। আর এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না প্রিয়া, বলছি আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আমাদের সবাইকে সাবধান করতে হবে। রাশিও তো এখানে নেই, ও থাকলে নিশ্চয়ই কিছু একটা করতো। কিন্তু ফুল, সবাই যেভাবে হোলি খেলার মতো কে আমাদের কথা শুনবে বলতো? কিন্তু কিছুটা একটা করতেই হবে বল, না হলে আমরা কোনোদিনও নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। যদি একটা বিপদ ঘটে যায়, চল একবার চেষ্টা করে দেখি। চল চল আয়। শুনুন, আমাদের কথাটা শুনুন কাকু, আমাদের কথাটা শুনুন, আমাদের কথাটা শুনুন, আমাদের কথাটা শুনুন। বিপদ হতে পারে, আমাদের কথাটা আচ্ছা, যদি বড় একটা বিপদ ঘটে যায় বলতো কি হবে? আচ্ছা, বড় মারা আছে না, একবার বড় মাদের ইনফর্ম করি। চল চল, আর দাঁড়িয়ে থাকিস না, চল।
জানি উজ্জ্বল, এটা করা তোমার পক্ষে সহজ হবে না, কিন্তু মমের কথা ভেবে তুমি এটুকু করতে পারবে না বুঝি? তুমি সময় মতো রাশিকে সব পরে বুঝিয়ে বলো, রাশি নিশ্চয়ই ঠিক বুঝবে তোমাকে। আমি জানি রাশি, আমার জন্য তোমাকে বারবার কষ্ট পেতে হয়। বিশ্বাস করো, আমি চাই না তুমি কষ্ট পাও, কিন্তু মমের জন্য এইটুকু তো আমাকে করতেই হবে রাশি। আমি জানি যে তুমি সব জানলেও আমাকে হয়তো আর ভুল বুঝবে না। প্লিজ 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 ফরগিভ মি রাশি। উজি এত টাইম কেন নিচ্ছে? একটা কথা বলতে পারছে না ঠিক মতো। উদ্যান না, কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। বুঝি আমার সঙ্গে চলো, চলো। পলাশ, আজকে তো খেলা ভীষণ জমে উঠেছে, রাশি এসেছে জানো। আমার মনে হয় নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে বুঝতে পারছি না। তোমার কোনো আইডিয়া আছে, কিছু জানো? আরে তো ছাড়ুন তো, আর দোলের দিনে কি অত জানা যায় না। খান দারুণ খেতে। না না না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। না না না, বেশি রং লাগিও না। না ব্যাস, ঠিক আছে, ব্যাস। কি হলো, কিছু বলো। রাশি, তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। রিটা কিন্তু কথা রাখতে জানে। আমি তোমাকে বলেছিলাম না, 24 ঘন্টার মধ্যে তোমার হাজবেন্ডকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। এই নাও।